ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ডিম আগে নাকি মুরগি আগে, এই প্রশ্নটি মানুষ বহুবার করেছে এবং বহু গবেষণাও হয়েছে। আজকে আমরা পবিত্র কোরআনের বিজ্ঞান ও প্রযুক্তি সিরিজে এই ডিম আগে নাকি মুরগি আগে এ নিয়ে যত গবেষণা এবং গবেষণার ফলাফল সহ পবিত্র কোরআনের এমন কিছু বৈজ্ঞানিক বিষয় সামনে আসবে যার দ্বারা আমরা প্রমাণ করব যে ডিম পৃথিবীতে আগে এসেছে নাকি মুরগি পৃথিবীতে আগে এসেছে। এই বিষয়টি বুঝতে হলে আমাদের বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নিতে হবে এবং পবিত্র কোরআনের প্রায় 3 থেকে 4টি সূরাতে এমন বিষয় বর্ণনা করা হয়েছে যার দ্বারা আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই পৃথিবীতে ডিম এবং মুরগি এই বিষয়টি কিভাবে আসলো এবং তার বৈজ্ঞানিক ফলাফলগুলো। ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে যে ডিমের খোলসের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে অভোক্লেডিন। খুব ভালো করে লক্ষ্য করুন, এই ডিমের মধ্যে এই প্রোটিন বা এই অভোক্লেডিনের মধ্যে প্রায় 142টি অ্যামাইনো অ্যাসিড থাকে এবং 2টি ফসফোরাইলেটেড সেলিন থাকে। এই দুটি পদার্থ সৃষ্টি হওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার, এই পরিবেশটি এই ইংল্যান্ডের দুটি বিশ্ববিদ্যালয়ের বাঘা বাঘা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন। এর ফলাফলটি আমরা একটু পরে জানার চেষ্টা করব। তার আগে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের জন্য এই পৃথিবীতে সব কিছুই সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, এমনকি তোমাদের মাঝেও সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আর এমন বিষয় থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যে বিষয়টি সম্পর্কে তোমরা সম্যক ধারণা রাখো না। এছাড়াও সূরা নাবার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি সব কিছু জোড়ায় জোড়ায়। এছাড়াও সূরা জারিয়াতে এই বিষয়টিও বলা হয়েছে যে সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। আমরা গবেষণা ফলাফলটি একটু পরে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বারবার বলছেন যে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে তার সব কিছুই সৃষ্টি করা হয়েছে জোড়ায় জোড়ায়। এই ধরুন আমি অথবা আমার ভাই বা আমার বোন, এরপরে আমার পিতা, এরপরে আমার দাদা, এভাবে যদি আমরা একটি করে চ্যাপ্টার ক্লোজ করতে করতে আমরা পৃথিবীর শুরুর দিকে যাই, তাহলে দেখবেন যে সর্বশেষ মানুষটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এবং আল্লাহ তাআলা বলছেন যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড় থেকে। আর এভাবেই কিন্তু প্রথম মানবকে সৃষ্টি করা হয়েছিল এবং প্রথম মানবই সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ প্রথম কিছুই সৃষ্টি করা হয়েছিল জোড়ায় জোড়ায়। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাবার বারবার বলছেন যে তিনি এই পৃথিবীতে যত ধরনের পদার্থ সৃষ্টি করেছেন এবং যত ধরনের উদ্ভিদ সৃষ্টি করেছেন তার সব কিছুই সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এছাড়া সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে উদ্ভিদের মধ্য থেকেও সব কিছুই সৃষ্টি করা হয়েছে জোড়ায় জোড়ায়। এবার আসি ডিমের বিষয়টি। এই অভোক্লেডিনের মধ্যে যে ধরনের পদার্থ থাকে তার একটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা থাকে 142টি, এবং ফসফোরাইলেটেড সেলিন থাকে 2টি। এই ফসফোরাইলেটেড সেলিন এবং অ্যামাইনো অ্যাসিড এই দুটি পদার্থ মিলেই একটি সম্মিলিত নাম হচ্ছে অভোক্লেডিন। এই অভোক্লেডিনটি থাকে ডিমের ঠিক খোলস বা এই খোলস তৈরি হওয়ার জন্য এই অভোক্লেডিনটি খুবই বেশি জরুরি। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই অভোক্লেডিন তৈরি হওয়ার জন্য ঠিক একটি মুরগি দরকার। এই কারণে যে মুরগির জরায়ুর মধ্যে এই অভোক্লেডিন এবং ফসফোরাইলেটেড সেলিন এবং এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ রয়েছে। অর্থাৎ জরায়ুর মধ্যে যদি এই পরিবেশটি না থাকতো তাহলে ডিম তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে আমি সব কিছুই সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তার মানে এ থেকে প্রমাণিত হয় যদি ডিম তৈরি হওয়ার জন্য মুরগির জরায়ু প্রয়োজন হয়, বিশেষ করে এই ডিমের খোলস তৈরি হওয়ার জন্য দরকার রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং ফসফোরাইলেটেড সেলিন। এবং বিজ্ঞানীরা গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই অ্যামাইনো অ্যাসিড এবং ফসফোরাইলেটেড সেলিন উপযুক্ত পরিবেশ সেটাই যেটা মুরগির জরার মধ্যে রয়েছে। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় পবিত্র কোরআনের সেই আয়াতগুলো দ্বারাও এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফলও এটাই বোঝা যায় যে এই পৃথিবীতে আগে মুরগি এসেছে, নট ডিম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের
আসলে বুঝতে সহায়তা করেছে যে ডিম আগে নাকি মুরগি আগে। সালামু আলাইকুম।